সালামু আলাইকুম। আনোয়ার ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সকলকে মুবারক জানাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আবারও একত্রিত হইতে পারছি, ট্রেনিং করতেছি এবং দক্ষতা সহিত শেখার চেষ্টা করতেছি। যদিও শেখার শেষ নাই, হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করতেছি। আসলে কেউ বলতে পারবে না যে সিনিয়র ড্রাইভার যদি বলে যে আসলে শেখা শেখাবো, এটা আসলে শিখতে শিখতে এমন একটা পর্যায়ে যায়। হ্যাঁ, রাস্তাঘাটের ম্যাপগুলা সেকেন্ডে মিনিটে চেঞ্জ হয়। ঠিক আছে, আসলে আমরা সবাই যারা ট্রেনিং করি আমরা চেষ্টা করব রুট সাইন এবং ট্রাফিক সাইন মাইনা গতি নির্ধারণ করে যদি আমরা গাড়ি চালাই, ইনশাল্লাহ কোনোদিন দুর্ঘটনা হবে না। আর বিশেষ করে আসলে আমরা গাড়িতে যখন উঠবো, হ্যাঁ, পাক পবিত্রতার সহিত উঠবো এবং আল্লাহর উপর তাওয়াক্কাল করব। আমরা যদি লম্বা দোয়াটা না পাই, ইনশাল্লাহ এটা বলবো যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার অর্থাৎ আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করলাম, আমাকে সবর্দ করলাম। আচ্ছা, এখন এরকম বিষয়টা হচ্ছে যে আসলে আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করলাম, আল্লাহ আমার জিম্মাদার হয়ে গেল, আল্লাহ আমারে পরিচালনা করলো। তার মানে এই না যে আল্লাহ আমাকে হেফাজত করবো বিদায় যে আসলে আমি চোখ বন্ধ করে গাড়ি চালাম, এরকম না। আমারও কিন্তু একটা সতর্কতার দরকার আছে, তাই না ভাই? আসলে এই যে আমরা এই হাই স্টাইল যে করলাম বা আমরা আগেও যে প্রাইভেট চালাইছি, হ্যাঁ, সবাই তো কম বেশ প্রাইভেট চালাইছেন নাকি? কি কি করছেন? প্রথমে আপনাদেরকে কি করাইছি? থিওরি ক্লাস করাইছি, তাই না? হ্যাঁ, বাধ্যতামূলক, তথ্যমূলক, সতর্কতামূলক, হ্যাঁ, এগুলা মাইনে আমরা ইন্টিগ্রেটর এবং লুকিং গ্লাস ফলো করে আমরা মোটামুটি একটা পর্যায়ে আনছি নাকি? তারপরে আমরা মাঠ টাইল করছি, মাঠ টাইলের পরে রুট টাইল করছি, ফাঁকা রুট, হ্যাঁ, বর্ডার রুট, তাই না? চল, কি অবস্থা? করছি না? তারপরে আমরা আস্তে আস্তে টার্নিং পয়েন্ট গুলা করছি, তাই না? আস্তে আস্তে দক্ষ হইতে হইতে টার্নিং পয়েন্ট দীর্ঘদিন করার পরে আমরা বাজার টায়ার করছি, তাই না? বাজার যানজটের ভিতরে বিভিন্ন ধরনের গাড়ি আছে, অটো, সিএনজি, বাস, ট্রাক, সাইকেল, মোটর সাইকেল, হ্যাঁ, ট্রলি, মাহিন্দ্র, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের যে বাহনের ভিতর দিয়ে আমরা কি করি? যানজটের ভিতর দিয়ে চালায় যাই। আমাদের একটা ব্যালেন্স এসে গেছে না, মোটামুটি একটা মেজারমেন্ট এসে গেছে না? তো আসলে এটা দক্ষতা নিতে গেলে আমার এই যানজট গুলাতে চালাইতে হবে এবং দক্ষতার সহিত চালাইতে হবে। ঠিক আছে, এরকম ভাবে দক্ষতা নিতে হবে যে আসলে আমার প্রত্যেকটা শিরায় শিরায় যাতে অ্যাড হয়ে যায়, রক্তের সাথে মিশে যায়। হ্যাঁ, আমি নিজেও একটা বাহন বা আমি নিজেরই একটা বাহন মনে করবো ইনশাল্লাহ। তো এইভাবে সতর্কতার সহিত ডাইন বাম খেয়াল করে আমরা গাড়িগুলো যদি চালাই বা শিখি, ইনশাল্লাহ আমরা রোড গার্ডে চলার ক্ষেত্রে ইনশাল্লাহ আল্লাহ তাআলা কোনো বালা মুসিবত ফালবে না আশা করি। আমরা যে প্রাইভেট কার চালাইতেছি, হায়ার চালাইতেছি, এগুলোই কি চালাবো না? আমাদের অনেক বাংলাদেশে তো অনেক আপডেট গাড়ি আছে, আমরা ওইগুলো চাকরি করতে পারবো, চালাইতে পারবো। তখন কিন্তু আরো দামি দামি গাড়ি 40 লাখ 50 লাখ টাকার আমার গাড়ি যখন চালাবেন, তখন একটু ঘষা বা একটু খুসা খাইলে কিন্তু একটা ক্ষতি হয়ে গেল। ঠিক আছে না? এই জন্য আমরা ওই ব্যালেন্সটা শেখার জন্য এইগুলাতে আমরা ট্রেনিং করতেছি। এখন আমরা শিখার আগ পর্যন্ত আমরা চালাইতেই থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে আনলিমিটেড চলবে। অন্য অন্য ট্রেনিং সেন্টারে যেরকম মিনিট সিস্টেম, দিন সিস্টেম, মাস সিস্টেম, হ্যাঁ, টাইমিং করে চালা, আসলে আমাদের এরকম না। আমাদের হচ্ছে 1 থেকে 1.5 মাসের ভিতরে কমপ্লিট করাই। যদি না হয় তাহলে আমরা একদম আনলিমিটেড, মানে যতদিন লাগে শেখার আগ পর্যন্ত আমরা শিখাই। তো ইয়া কি বলে, এই ইয়া, তুমি এদিকে আসো তো, এদিকে আসো। তুমি হালুয়াঘাট আনোয়ার ড্রাইভিং স্কুলে শেখার পরে তোমার দক্ষতা কতটুকু আসছে? হ্যাঁ, আচ্ছা, তুমি কি এখন মোটামুটি সব কোয়ালিটি গাড়ি চালাতে পারবা? হালকা যানের ভিতরে প্রাইভেট, হাইস, তারপরে ওই কি বলে প্রাডো, পাজারো, হ্যাঁ, নোহা গাড়ি, এগুলো চালাতে পারবা তো নাকি? হ্যাঁ, পারবো। আচ্ছা, ঠিক আছে। তা আরো শেখার দরকার আছে তো না? আচ্ছা, শিক্ষার শেষ নাই, ধরা খাওয়ার বয়স নাই। ধরা যদি না খাইতে চাই আমরা, দক্ষতার সহিত শিখি ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন আশিকুর ভাই, আপনি তো টিটিসি তে ক্লাস করছেন। অবশ্যই টিটিসি আসলে থিওরির জন্য খুব সুন্দর একটা প্রতিষ্ঠান অবশ্যই এবং ওইখানে ট্রায়ালটা মোটামুটি একটু কম হয়। হ্যাঁ, বাউন্ডারির ভিতরে শিখে, এটাও একটা দক্ষতা। কিন্তু আমরা যে বাহিরে যে চালাচ্ছেন বা আনোয়ার ড্রাইভিং স্কুলে আসার পরে যে চালাচ্ছেন, হ্যাঁ, এখন কি ওইখান থেকে কি একটু ডেভেলপ হয়েছে না? অনেক অনেক ডেভেলপ হয়েছে ইনশাল্লাহ। তাহলে তার মানে আমরা মূল যে জিনিসটা দক্ষতা শিখতে গেলে আমাদের রুট সাইন, ট্রাফিক সাইন এগুলো মানতে হবে। আরো দীর্ঘদিন চালাবেন, সমস্যা নাই, শেখার আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবুজ ভাই, কি অবস্থা আপনার? কেমন চলতেছে ইনশাল্লাহ? আমাদের প্রতি তো আর মনক্ষুণ্ণ না নাকি? খুশি আছেন তো নাকি? খুশিটা আর আসলে বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমাদের দক্ষতার সহিত অর্জন করা। সবাই ইনশাল্লাহ
দক্ষতা সে শিখবো তো ইনশাল্লাহ না? হ্যাঁ? আচ্ছা, আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ফ্যামিলি সবাইকে বলবেন যে আনোয়ার ড্রাইভিং স্কুলের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা লোকের প্রত্যেকটা মানুষকে আসলে রুট গার্ডে বালা মুসিবত থেকে যেন হেফাজত করে। আমরা যেন আল্লাহ তাআলা ভালো একটা পর্যায়ে নিয়ে আসে, দক্ষতা নিয়ে আসে এবং কর্মস্থল নিয়ে। এই যে আজকে আমরা চলে আসছি কি বলে ওই যে নাকুগাঁও, হ্যাঁ, এখান থেকে শেরপুর হচ্ছে কত 38 কিলোমিটার, ময়মনসিংহ 75 কিলোমিটার, ঢাকা 270 কিলোমিটার সাইনবোর্ড। আমরা একদম জিরো পয়েন্টে চলে আসছি নাকুগাঁও, হ্যাঁ, জিরো পয়েন্টে চলে আসছি। ঠিক আছে, ভালো থাকেন, সকলের কাছে দোয়া প্রত্যাশী এবং সকলের কাছে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।